হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর পৌনে 2টোর মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে আর আজকে ব্লগ স্টার্ট করিনি। তো সকালে উঠেছিলাম 8টার দিকে। তো তারপরে হচ্ছে হলো তোমার ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে যথারীতি ভিডিও আপলোড দিতে বসেছি। বসে দেখি কিনা হচ্ছে হলো তোমার ওয়াইফাই কানেকশন অফ আছে। তো তার জন্যেতে আর ভিডিও আপলোড দিতে পারিনি। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেছে আর ওর জন্যেতে ভিডিও স্টার্ট করিনি। এবার ভিডিওটা কমপ্লিট না হলে না, আপলোড না করলে আমার নতুন ভিডিও মানে শুরু করতেও মন চায় না। তো তার জন্যেতেই আর করা হয়নি। তো তারপরে হচ্ছে হলো কি করবো, এদিকে চলে আসলাম রান্না বান্না করতে। রান্না বান্না সবই কমপ্লিট করে নিলাম। রান্না হলো তোমার ভাত, ডাল, আলু গাজর দিয়ে ভাজা, তারপরে হচ্ছে হলো তোমার ওই বাঁধাকপি তরকারি মানে চচ্চড়ির মতো, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল, পোনা মাছ এনেছিল বাবা, আলু দিয়ে ঝোল করেছি। এগুলোই সবকিছু করে তারপরে দোকানে গেলাম, গিয়ে দেখি কিনা যে হচ্ছে হলো তোমার ওয়াইফাই অন হয়েছে। তো তারপরে ভিডিওটা যথারীতি আপলোড দিয়ে নিলাম। দিয়ে নিয়েই খাওয়া দাওয়া করলাম। ওই 11:30টার দিকে খেলাম। খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার বাঁধাকপি, আর হচ্ছে একটা মাছ ভাজা নিয়েছিলাম। এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকান বন্ধ করে এখন আসলাম। ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে সোয়েটারটা পরলাম আর এই যে গেঞ্জিটা পরেছি আর এই যে প্যান্টও আছে। তো এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে। তো হচ্ছে হলো দোকানের মাল তো কেনার আছে অবশ্যই, সাথে হচ্ছে হলো গিফট কিনবো কালকে, যেহেতু হচ্ছে হলো তোমার ওই ভাগ্যের নিমন্ত্রণ আছে। তো তার জন্যেই একটা গিফট কিনতে হবে। তো দেখি কি কেনা যায়। তো চলো বাজারে যাওয়া যাক, ঠিক আছে? তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 4:10 মতো। তো হচ্ছে হলো দেখো তাই কতটা বেলা হয়ে গেল দেখেছো? একটুখানি কাজের জন্য বেরোলাম, তো তাই দেখো এই করতে করতে বেলা হয়ে গেল কত। তো যাই হোক বেরোলাম, বেরিয়ে তো তারপরে হচ্ছে হলো তোমার আগে দোকানের মালগুলো সব কিনে নিলাম। কিনে নিয়ে আসার পথে হচ্ছে হলো তোমার ওই গিফটটা কিনলাম। তো গিফট কিনবো আর বলো না, সে হচ্ছে হলো তোমার বেশিরভাগ গিফটের দোকানই বন্ধ। যেহেতু আজকে হচ্ছে হলো তোমার ওই যে শনিবার, এবার শুক্রবারে আমাদের মেন বাজার বন্ধ থাকে, তোমাদেরকে বলি। এবার শনিবার করেও মানে আমাদের ওই বাজারের মধ্যে আবার ভাগ আছে, পুরানো বাজার নতুন বাজার, ঠিক আছে? তো নতুন বাজারেই বেশি গিফটের দোকানগুলো থাকে। এবার ওই দোকানগুলো বেশিরভাগই বন্ধ ছিল। ওর জন্যে কিছুই নিতে পারছিলাম না গিফটের তেমন। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই ব্যাগের দোকানে গেলাম, গিয়ে একটা হচ্ছে হলো তোমার ব্যাগ নিয়েছি। তো হচ্ছে হলো কি করবো, আর কিছু পাচ্ছিলাম না। তো তারপরে ভাবলাম ধুর থাকি, একটা ব্যাগ নিয়ে যাই। ব্যাগ ওই পিট ব্যাগগুলো বড়ই নিয়েছি। তো স্কুল ব্যাগ হিসেবেও ক্যারি করতে পারবে, কোথাও ঘুরতে গেলে জামা কাপড় নিয়েও যেতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে হলো তোমার ওইগুলো নিয়ে সব করে বাড়ি আসলাম। তখন আমি আর ঘড়ি দেখিনি। তো বাড়ি এসে তারপরে চান করতে ঢুকলাম, চান করে পুজো দিলাম। পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, বাঁধাকপি আর তরকারি, আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। 4:10 তো অলরেডি হয়েই গেছে। তো চলো তোমাদেরকে ব্যাগটা একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো, ঠিক আছে? তো এই যে দেখো ব্যাগটা, এই যে শিবকালী ভ্যারাইটিস স্টোর্স, শিবকালী থেকে নেওয়া হয়েছে, মানে দোকানের নাম। তো ওখান থেকে নিয়েছি ওই যে সাফারি কোম্পানি। আশা করি তোমরা জানো যে সাফারি কোম্পানি ব্যাগের জন্য কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো সেই সাফারি কোম্পানি ওই যে বড়ই ব্যাগটা নেওয়া হয়েছে। তো অনেকটাই বড় বেশ। আর তারপরে ও যেহেতু হচ্ছে হলো তোমার ওরকম সামথিং 7-8-এ পড়ে, এই 7-7ই হবে সামথিং। তো বইপত্র দিয়েও ক্যারি করতে পারবে, সুবিধা হবে। তো তার জন্যতে নিলাম। কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে। এই যে দেখো এখানে কিন্তু সাফারি লেখাই আছে, একদম সাফারি কোম্পানির ব্র্যান্ডেড, ঠিক আছে? তো এই যে এটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানিও সবাই। এইরকম সাইজই আছে। তো আমাকে আর দিদিকে বলেছে, দুজনকে বলেছে, সেখানে একটা মানে মানানসই জিনিস তো দিতে হয়, তার জন্য এটাই কিনে নিলাম। তো এটা ঠিক হয়েছে কিনা কেনাটা, আর এটা দেওয়া ঠিক হবে কিনা সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, নিয়ে আমি একটু রেস্ট নিই, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো হচ্ছে হলো দুপুরে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। গিয়ে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই
ইয়ে করতে আসলাম, এই যে হলো তোমার ও দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মালপত্র যা এনেছিলাম সব মালপত্র গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধে দিলাম। তারপরে কিছুক্ষণ পরেই সন্ধে দিয়েছিলাম। কারণ এখন যেহেতু বেলাটা বড় হয়ে গেছে, ওর জন্যেতে মানে একটু দেরি করেই সন্ধে হচ্ছে। তো তার জন্যেতে তার একটু পর পরই সন্ধে দিয়েছিলাম। সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম। ও তার মধ্যে দিদিভাই ফোন করেছিল। দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। কথা-টথা বলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আবার ফোন রাখতে না রাখতেই দাদাভাইও ফোন করেছিল। দাদাভাইয়ের সঙ্গেও অনেকক্ষণ কথা হলো। তো কথা-টথা বলে নিয়ে তারপরে হচ্ছে হলো সাথে তো দোকানদারিও চলছিল। তো দোকানদারি করছিলাম। তো তারপরে দাদা ফোন রাখলো তখন প্রায় 9:45 মতো, ওই 8:30 মতো বাজে। তো তারপরেই গেলাম হচ্ছে হলো তোমার আসলাম মানেই হচ্ছে হলো রাত্তিরের খাবার বানাতে। তো হচ্ছে হলো বানিয়েছিলাম একটু হচ্ছে হলো তোমার পনির দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। রাত্তিরে যেহেতু ভাত খাবো তো তার জন্য। তো সেই তরকারিটুকুই করতে এসেছিলাম, তো করে গেছিলাম। পনিরটা হচ্ছে হলো তোমার একটু তেলের উপরে নিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার নুন জল করে আমি দিয়ে দিই পনিরগুলোকে। তাহলে পনিরগুলো খুব সফট হয়। তো হচ্ছে হলো তেমনই করেছিলাম। করে তারপরে হচ্ছে হলো তেলের উপরে একটু আস্ত গরম মশলা ফোড়নে দিয়ে জিরে, শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে হলো আলুগুলো দিয়ে দিয়েছিলাম। নুন, হলুদ, মিষ্টি সবকিছু দিয়ে তারপরে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। ফুটে গেলে পরিমাণ এই ফুটে গেলে পনিরগুলোকে দিয়ে তারপরে নামানোর সময় একটু ঘি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। ঠিক আছে? তো এটা করে আবারও দোকানে চলে গেছিলাম। তারপরে 10টা বাজলে তখন উঠলাম। উঠে দোকান সব গুছিয়ে বন্ধ করে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই পনির আলুর তরকারিটাই। তো খাওয়া-দাওয়া করে এই যে উপরে এসে এখানে দেখো এই যে বিছানা করে নিয়েছি। তো আমার বিছানা করা হয়ে গেছে। তারপরে ওইদিকে এই গাছে বলছি ওই যে তোমার জামা প্যান্টগুলো সব বের করে নিলাম। কালকে যেহেতু যাবো তার জন্যেতে। তো রাত্তিরে তো নিমন্ত্রণ কিন্তু হচ্ছে হলো তোমার ওই টাইম হয়ে ওঠে না। কি বলতো দুপুরেও কাজকর্ম থাকে তো কম বেশি। কালকে অবশ্য বাড়িতেই থাকবো কিন্তু তাও কি বলতো এই কাজ সেই কাজ থেকেই যায়। তো কালকে এই যে বাড়িতে থাকবো ভাবা হয়ে গেছে দুটোতে মানে 4টে-5টা প্রায় জামা প্যান্ট কাচার আছে। ঠিক আছে? তো কাচবো। তারপরে গাছগুলোতে দুদিন জল দেওয়া হচ্ছে না, জল দেবো। এইসব করতে করতেই বেলা হয়ে যাবে। তো তার জন্যে ভাবলাম যে এখন ধীরে সুস্থে জামা প্যান্টগুলো বের করে রাখি। যেহেতু কালকে যাবো তার জন্যে। তো এখানে হচ্ছে হলো তোমার দেখো আমার জামা প্যান্ট বের করে নিয়েছি। এই যে রুমাল, আচ্ছা তারপরে এইটা হচ্ছে হলো তোমার ওই যে হাত কাটা একটা সোয়েটার বের করেছি ওই যে প্যারাশুট কাপড় টাইপের এরকমই আছে। আর তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো দিদিভাইয়ের দেওয়া শার্টটা পরে যাবো কালকে, ভাঙবো এটা। তো হচ্ছে হলো তোমার এই যে দিদিভাই দেওয়া শার্টটা আর এই যে দিদিভাইয়ের দেওয়া প্যান্ট। ঠিক আছে? তো এগুলো কালকেই ভাঙবো প্রথম। তো ভাবলাম যে হচ্ছে হলো তোমার দিদিভাই দিয়েছে তো হচ্ছে হলো তোমার পরে যাই, দিদিভাইয়েরও দেখলে ভালো লাগবে ক্ষনে। তো তার জন্যেতেই ওগুলো পরে যাবো। আর ভেতরে অবশ্যই সোয়েটার পরে নেবো। তার উপরে হচ্ছে হলো তোমার ওই যে শার্টটা পরলে তাহলে আর ঠান্ডা লাগবে না। আর ওপরেও ওই হুডিটা থাকছে হাত কাটা, অসুবিধা হবে না। আর আমাদের এই সামনেই আমাদের মানে আমার দোকানের সামনের বাড়িতেই হচ্ছে। ঠিক আছে? মানে পাশের বাড়িতে অনুষ্ঠানটা আর সামনের বাড়িতে খাওয়া দাওয়া করাচ্ছে। ওর জন্যেতে দূরে কোথাও যেতে হবে না, তো অসুবিধা হবে না অতটা। আর ওইদিকে দিদিরও হচ্ছে হলো তোমার জামা প্যান্ট বের করে দিলাম। দিদিকেও হচ্ছে হলো তোমার ওই দিদিভাইয়ের দেওয়া জামা প্যান্টই পরতে বলতাম। কিন্তু হচ্ছে হলো তোমার এই ঠান্ডা তো অতিরিক্ত, তো ওইগুলো পরলে হবে না, ঠান্ডা মানাবে না জানো তো। আমি যেমন ভেতরে সোয়েটার পরছি ওর ওইভাবে পরলেও হবে না। তো তার জন্যেতে ওই যে জিন্স বের করে দিলাম, জিন্সের প্যান্ট আর হচ্ছে হলো তোমার ওই উলের কুর্তি আছে একটা, উলের কুর্তি বের করে দিলাম, সোয়েটার বের করে দিলাম। তো দিয়ে দিয়েছি সবকিছুই হচ্ছে হলো তোমার ওকে বললাম ওইগুলোই পরে নিতে আর সোয়েটারও দিয়ে দিয়েছি। তো একটা কাজ কমে থাকলো, এই কাজগুলো এগুলো ধীরে সুস্থেই বেড টেড না করে নিলে তাড়াহুড়োর মধ্যে তখন আর হয় না। তো তার জন্যতে বেড টেড করে রেখে দিলাম। আর এই যে এখানে যেই জামা প্যান্টগুলো দেখছো এগুলো কিন্তু হচ্ছে হলো তোমার সকালে যেহেতু নতুন, ওইগুলো ওই দুপুরে যখন কালকে ঘরে আসবো তখন হচ্ছে হলো তোমার ওই পিন টিনগুলোকে মানে খুলে রেখে দেবো, তাহলে সুবিধা হবে। দোকান থেকে এসেই পরে নিতে পারবো তাড়াহুড়োর মধ্যে। আর ওইদিকে দেখো ওই যে ওয়ারড্রবের ওপরে আমি কিন্তু হচ্ছে হলো তোমার ওই সব দিয়ে সাজিয়ে দিয়ে রেখেছি। ঠিক আছে? কসমেটিক্স যেগুলো যা লাগবে পারফিউম টিউম সবকিছু ওখানে গুছিয়ে রাখা রয়েছে। দিদিরও যা যা লাগবে সবকিছু ওখানে একে একে গুছিয়ে রেখেছি, তাহলে কি তাড়াহুড়োর সময় তখন হুট করেই যেটা লাগবে সেটা পেয়ে যাবো। ওর জন্যই গুছিয়ে রাখলাম। ঠিক আছে? তো চলো সব কাজবাজি কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।